থ্যাংক ইউ সো মাচ গাইস, তোমাদের ভালোবাসা এন্ড সাপোর্টে আমার চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। ইয়েস, তো আমার 30K সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। এই খুশিতে আজকে আমি একটা কিউএনএ ভিডিও করব। তো আমি একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টে বলেছিলাম যে একটা কিউএনএ ভিডিও করব, তোমরা তোমাদের মন পছন্দ যা যা কোশ্চেন রয়েছে আমাকে নিয়ে সেই কোশ্চেনগুলো তোমরা করো, সেগুলোর জবাব আমি কিউএনএ ভিডিওতে দেবো। চলো গাইস শুরু করা যাক আজকের কিউএনএ ভিডিও। লেটস গো। তো প্রথম যেই কোশ্চেনটা নিচ্ছি সেটা হচ্ছে হট কোশ্চেন, মানে এই কোশ্চেনটা, এই কমেন্টটা প্রায়শই সবাই করে, আর এই কিউএনএ ভিডিওর কোশ্চেনেও এই কমেন্টটা ভরপুর এসছে, সেই কারণে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি আগেই দিয়ে দিই। চলো ভাই, পি এর সাথে কি হয়েছিল বলো, পির সাথে কি হয়েছিল সেটা বলো আমাকে, গোপনে কাউকে বলবো না। আজকে ব্যাংক সব ক্লিয়ার করেই দেবো বলে ব্যাংক। প্রথম দিয়ে বলি, 2 বছর আগে আমি আর একটা পি নামক একজন ব্যক্তি দুজন মিলে ভিডিও বানাতাম। তখন আমাদের ভিডিওতে অনেক ভিউজ আসতো। তখন আমাদের 20,000 সাবস্ক্রাইবার থাকলে কি হবে, আমাদের চ্যানেলে ভিউজ আসতো 40K 30K প্লাস। তো আমি প্রথমে একা ইউটিউবে ভিডিও বানানো শুরু করি। তখন শুরুতে যখন ভিডিও বানাতাম তখন নর্মালি আমার মাকে নিতাম ভিডিওতে, বাবাকে নিতাম ভিডিওতে, আশেপাশে আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকেই নিতাম ভিডিওতে। এবার একদিন আমি ওই পি নামক ওই ব্যক্তিটাকে আমার ভিডিওতে নিয়েছিলাম। ভিডিওটায় অনেক ভিউজ হয়েছিল, সবার কমেন্ট আসছিল কে হয় কে হয়, মানে একটা এরকম কমেন্টের একটা ঝড় উঠে গেছিল। আর ওই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়ে গেছিল, অনেক ভিউজ এসেছিল 1 লাখের উপরে। তারপরে আমি আরো নর্মাল নিজের একার ভিডিও বানাতাম, তখন সেরকম ভিউজ আসছিল না। তারপর আবার ভাবলাম যে ওই পি নামক ওই ব্যক্তিটাকে আমার ভিডিওতে নিই, দেখি কি হয়। আবার ভিডিওতে নিলাম ওকে, আবার দেখছি আবার অনেক ভিউজ। তখন আমরা ডিসাইড করি যে আমরা একসাথে ভিডিও বানাবো, দুজন মিলে একসাথে গ্রো করব। ও আমার বন্ধু হতো, তো আমরা দুজনে প্ল্যান করেছিলাম যে একসাথে ভিডিও বানাই, ভালো ভিউজ আসছে, ভালো ইনকাম হচ্ছে। তখন তো আমরা অনেক ছোট ছিলাম, তো ইনকাম আসছে এত টাকা, এরকম চলছিল। তারপর ভেবেছিলাম পরে আর কি বলে দেবো যে এরকম এরকম। সেই সময় ওর বয়ফ্রেন্ড ছিল, আর ওর বয়ফ্রেন্ড এগুলো আর কি টলারেট করতে পারছিল না। তারপর আর কি আমাদের অনেক ঝামেলা ফামেলা হয় এই সেই নিয়ে। ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই, ওরও আমার সাথে কন্ট্যাক্ট নেই। আর আমি চাইছিলাম না এইসব পুরনো কাসন্দি ঘেটে লাভ নেই, চাই যে যার লাইফে খুশি থাকুক, হ্যাপি থাকুক। আমি আমার লাইফে ভাই এখন হ্যাপি, সে তার লাইফে হ্যাপি। তো এই নিয়ে কোনো ডিসকাস করা আমি ওই জন্যই পছন্দ করতাম না, বা তোমাদের কোশ্চেন ইগনোর করে যেতাম। বাট আজকে ভাবলাম না, বলেই দিই, তো বলে দিলাম, হলো ব্যাপার। আর আমি সরি বলে নিচ্ছি, তোমাদের এই ভুল বোঝায় রেখেছিলাম, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো আশা করি ক্লিয়ার করতে পারলাম। তো চলো এখন নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। টিআরজি মনির কমেন্ট করেছে, তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি হচ্ছে কলকাতা বেহালা ঠাকুরপুকুর এলাকায়। তুমি কি গে পছন্দ করো? কি ক্যাচাল করেছে না ভাই, দেখো বোঝো অবস্থা, বাট আমি রেসপেক্ট করি তাদের। তুমি কি সিঙ্গেল না তোমার জিএফ আছে? সিঙ্গেল না মিঙ্গেল সেটা বললাম না, আমি যখন ডাইরেক্ট বিয়ে করব আমার যে ইয়ে হবে ডাইরেক্ট তখন দেখাবো। আকাশ রয় কমেন্ট করেছে, ভিকি ইউটিউবের জার্নি কিভাবে শুরু করলে? একটু আগে তো বলেই দিলাম, নর্মাল যেরকম ভিডিও করা লাগে তেমনি ভিডিও করে আপলোড করতাম। তারপর একদিন হঠাৎ ভাইরাল হয়ে গেল একটা ভিডিও, তারপর শুরু হয়ে গেল জার্নি। ইউটিউবে মাসে ইনকাম কত তুমি? এখন তো নতুন করে আবার শুরু করছি, তাই সেরকম ইনকাম আমার এখন হচ্ছে না, সত্যি কথা বলতে। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চাও না তুমি, বাইরে জব করবে, এর মধ্যে কোনটা করতে চাও? দুটোই করবে একসাথে। বং ফেমাস কমেন্ট করেছে, কি কালারের চাড্ডি পরো? বাবলু সরকার কমেন্ট করেছে কি, শোনো তুমি গালাগালি দাও, যদি গালাগালি দাও তবে আমাকেও একটা সুন্দর গালাগালি দাও। গালাগালি আবার সুন্দরও হয়? আরএম স্পোর্টস ইন্ডিয়া কমেন্ট করেছে, তুমি কি শুধু ক্যামেরার সামনেই ফানি না অন্যের সামনেও প্র্যাকটিস করিস? তো দেখো এরকম যে করলাম, এটা ন্যাচারালি আমার ফানি ব্যাপারটা এলো, ঠিক আছে? আমি এটা প্র্যাকটিস করা লাগে না, আমি ন্যাচারালি এরকম ফানি। রানিতা মন্ডল কমেন্ট করেছে, তোমার নার্সিং এর কি কোর্স? তো আমি জিএনএম নিয়ে পড়াশোনা করেছি, আর আমার কমপ্লিটও হয়ে গেছে। তুমি যে নার্সিং এর কাজ করছিলে কি হলো? একটা ভিডিও বানিয়েছি, ভিডিওতে তো বলেছিলাম যে আমি 1 বছর পুরো ইউটিউবে ফোকাস করবো, সেই কারণে আর কি জবটা আমি ছেড়ে দিলাম। নগরায়ন বলছে, আমার কোশ্চেনটা হলো তোমার ফেভারিট কালার কি? ব্লু। তোমার এজ কত? তো তোমাদের দেখে কত মনে হয় আমার এজ? তোমরা বলো কমেন্টে আগে, এখানে পজ করে, তারপর আমি বলছি। বল। তো আমার এজ হচ্ছে 24, দেখে মনে হয় না, বাট 24। রয়্যাল স্টার শর্টস কমেন্ট করেছে, তুমি যদি একদিনের জন্য মেয়েতে পরিণত হতে পারতে
প্রথমে কি করতে? तू समझा? কি করতাম জানো? বলবো প্র্যাঙ্ক ভিডিও বানাতাম আমার বন্ধুদের ওপর, লাইভ ওদের সামনে যেতাম, গিয়ে প্রপোজ করতাম, প্র্যাঙ্ক ভিডিও বানাতাম, সেটা তোমাদেরকে তারপর আপলোড করে দেখাতাম। বিকিদা, ইউটিউবটা না চলে তুমি কি করতে? আচ্ছা, তো ইউটিউব না চললে যেটা নিয়ে পড়াশোনা করেছি নার্সিং, সেটাই আর কি করব, আর সেটা তো করতেই হবে। আর ইউটিউবটা আমি পয়সা কামানোর জন্য কখনোই করি না বা করছি না, এটা আমি প্যাশন, তাই আমি করছি, আমার ভালো লাগে তাই করছি, ঠিক আছে? যদি তুমি একদিনের জন্য সবচেয়ে ধনী মানুষ হতে পারো, প্রথমে কি করবে? প্রথমত কিছু মানুষ রয়েছে যাদের উপর আমার প্রচুর রাগ রয়েছে, তাদেরকে কিনতাম, টাকা দিয়ে কিনে জুতো দিয়ে পেটাতাম। সব গরিবদের আনলিমিটেড বিরিয়ানি খাওয়াতাম আর নিজেও খেতাম। তুমি কি আয়নাতে নিজেকে দেখলে ভয় পাও না প্রেমে পড়ো? নিজেকে আয়না দেখলে মনে হয় দিন দিন কিরম কুত্তার মতো হয়ে যাচ্ছি, মানে আগে একটু ভালো দেখতে ছিলাম, এখন দিন দিন এত বেকার দেখতে হয়ে যাচ্ছে, মুখটা এরকম ফুলে যাচ্ছে, নাকটা ভোতা হয়ে যাচ্ছে, না কিরম একটা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো এবার হবে র্যাপিড ফায়ার কোশ্চেন। তো আমাকে কিছু জন র্যাপিড ফায়ার কোশ্চেন জিজ্ঞেস করেছে। চলো ভাই। ধোনি ভার্সেস কোহলি, ধোনি, মেসি ভার্সেস রোনাল্ডো, রোনাল্ডো, কেকেআর ভার্সেস আরসিবি, কে আরসিবি, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান, মোহনবাগান, ক্রিকেট ভার্সেস ফুটবল, ক্রিকেট, ইউটিউব ভার্সেস ফেসবুক, অবভিয়াসলি ইউটিউব, ফেসবুক কোথায় আর ইউটিউব কোথায়? স্কুল লাইফ ভার্সেস কলেজ লাইফ, স্কুল লাইফের মতো কোনো লাইফই হয় না। আইফোন ভার্সেস স্যামসাং, হ্যাঁ, দুটো কেনারই টাকা নেই, তাই দুটো আমি কখনো ইউজও করিনি, তাই আমার নলেজ নেই। জিএফ ভার্সেস বেস্ট ফ্রেন্ড, জিএফ, কিন্তু আমার জিএফ কোথায়? তুমি কোথায়? তো সব কোশ্চেন তো নেওয়া সম্ভব নয় একটা কিউএনএ ভিডিওতে। এই কোশ্চেন গুলো বেশিরভাগ লোক জিজ্ঞেস করেছে আর বেশি কমেন্ট লাইকও হয়েছে, এই কোশ্চেন গুলো বারবার আর কি জিজ্ঞেস করা হয়েছে, সেই কারণে এই কোশ্চেন গুলো নিয়েছি, এই কোশ্চেন গুলোর অ্যান্সার তোমাদের দিলাম। যাদের কোশ্চেন নিতে পারিনি সরি, ঠিক আছে? নেক্সট কিউএনএ ভিডিওতে তোমাদের কোশ্চেন গুলো নিয়ে নেবো তখন। আর তোমরা যদি চাও আর একটা কিউএনএ ভিডিও বানাই, তোমাদের আরো কোশ্চেন করার আছে বলে মনে হয়, তবে তোমরা কমেন্ট করে জানাও কি কোশ্চেন তোমাদের, সেগুলো কমেন্ট করে জানাও। আর তবে তাহলে এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর এই ভিডিওটা বানাতে গিয়ে আমার অবস্থা দেখবে, দেখো বুঝতে পারছো কিছু? এইগুলো দেখো পুরো ভিজে, দাঁড়াও, সো গাইস দেখো, হ্যাঁ দেখতে পাচ্ছ অবস্থা পুরো মানে ঘামিয়ে দেখতে পাচ্ছ একদম বেহাল। এই জামাটা দেখো ভিজে গেছে পুরো, এই জামাটা এই সব জায়গা পুরো ভিজে, এই দেখো এইগুলো পুরো ভিজে, এই যে ভিজে। তো টাটা গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। Goodbye to the people who hated on me. Goodbye to the people who loved me. Goodbye to the people who trusted me. Goodbye to everybody.